শুরু থেকেই অ্যাক্টিভ ছিলাম। তো আজকের যে মূল বিষয়টা হচ্ছে, আজকে এই পর্যন্ত ঘটনা আসার পিছনে যে কাহিনী আমি সেটা বলতেছি। খুব সংক্ষিপ্ত আকারে বলবো। গতকালকে আমরা খবর পাই যে এই স্টলটি অর্থাৎ সব্যচাষী নামক স্টলটিতে আমরা খবর পাই যে তাসলিমা নাসরিনের বই পাওয়া গেছে। তো আমরা সকলে অবগত আছি যে তাসলিমা নাসরিনের বইটি বাংলা একাডেমি থেকে নিষিদ্ধ এবং তাসলিমা নাসরিন হচ্ছে সরাসরি আওয়ামী লীগ। সে রীতিমতো ইউনূস সরকারকে সহ সন্ত্রাস, ডাকাত, জঙ্গি এইগুলো বলে আসছে। তো আমরা এই অভিযোগ পাওয়ার পরে অর্থাৎ তাসলিমা নাসরিনের বইটি তার স্টলে আছে, এই অভিযোগ পাওয়ার পরে আমরা ফেসবুকে লেখালেখি করি যে তার স্টল থেকে তাসলিমা নাসরিনের বইটি সরাতে হবে। তারপর সে আমাদেরকে আজকে জানায়, অর্থাৎ প্রকাশক যে আছে উনি আমাদেরকে জানায় যে শাহবাগ থানার ওসি এবং বাংলা একাডেমির নির্দেশে সে তাসলিমা নাসরিনের বইটি সরিয়েছে। তো সরানোর পরে সে একটি ভিডিও বার্তা দেয়, সেখানে বলে যে উগ্রবাদ এবং জঙ্গিদের সমালোচনার মুখে পড়ে আমরা তাসলিমা নাসরিনের বইটি সরাতে বাধ্য হয়েছি এবং সে এটিও বলে যে আমি তাসলিমা নাসরিনকে নিয়ে একাই লড়ে যাব। অর্থাৎ সে যে বই সরাইছে এর মানে এটা নয় যে সে তাসলিমা নাসরিন থেকে সরে আসছে, সে বলতেছে সে একাই আওয়ামী লীগ অর্থাৎ তাসলিমা নাসরিনকে নিয়ে সে একাই লড়াই করে যাবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের 2000 ভাই বোন যে কারণে শহীদ হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য, এখন কেউ যদি তাকে আবার জীবিত করতে চায়, তার কাছে আমাদের প্রশ্ন আসতেই পারে। তো আমরা আজকে আসছিলাম, আমাদের কয়েকজন ভাই নিয়ে আসছিলাম যে তার কাছে এই প্রশ্ন করার জন্য যে আপনি কেন, যে একজন আওয়ামী লীগ সরাসরি চিহ্নিত আওয়ামী লীগ, আপনি তার বই কেন স্টলে রেখেছিলেন, আমরা এই প্রশ্ন করতে আসছিলাম। যদিও তার বইটি সরানো হয়েছে, কিন্তু আমরা জবাব চাইতে আসছিলাম যে তার বইটি কেন রাখছে। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদেরকে কেন উগ্রবাদ এবং জঙ্গি বলা হলো, কিসের ভিত্তিতে আসলে আমাদেরকে সে উগ্রবাদ এবং জঙ্গি বলছে। আমরা বাংলাদেশে দেখে আসছি যে কোনো ঘটনা ঘটে, ঘটনা সত্য হলেও, ঘটনাটা অন্যায় হলেও আমরা যদি ন্যায় হয়ে সেটার প্রতিবাদ করি, আর আমাদের মুখে যদি দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, তাহলে আমাদেরকে বলা হয় জঙ্গি, উগ্রবাদ। তো আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে জঙ্গি, উগ্রবাদ ট্যাগ দেওয়ার মানদণ্ড কি, এটার একটা সমাধান দরকার। তো যে আজকে আমাদেরকে জঙ্গি, উগ্রবাদ বলছে, আমরা তার কাছেই জানতে আসছিলাম। তো আসার পরে আমাদেরকে সে সরাসরি বলে যে ভাই আমরা তো তোমাদেরকে উদ্দেশ্য করে বলি নাই, যারা তাসলিমা নাসরিনের বই সরাইতে চাইছে আমি তাদেরকে উগ্রবাদী বলছি। পরে আমরা বললাম যে আমরাই তো ভাই তার বই সরাইতে চাইছি, সে তো চিহ্নিত আওয়ামী লীগ। আর আরেকটা বিষয়, আমরা তার ফেসবুক ঘাটাঘাটি করে দেখতে পাচ্ছি যে সে নিজেও হচ্ছে সরাসরি আওয়ামী লীগ। সে গতকালকেও জয় বাংলা স্লোগান দিছে। তো আমরা তাকে এখানে বলার পরে যে ভাই আপনি নিজেও তো আওয়ামী লীগ, পরে বলতেছে যে ভাই হ্যাঁ আমি আওয়ামী লীগ। সে এখানে সরাসরি জয় বাংলা স্লোগান দেয় এবং বলে যে মৌলবাদ নিপাত যাক, জয় বাংলা জিন্দাবাদ, সে এইরকম স্লোগান দেয়। এরকম স্লোগান দেওয়ার পরে সে আমাদের দুই ভাইয়ের গায়েও হাত তোলে। এই যে আমাদের এই ভাই আছে, এই ভাইয়ের গায়েও হাত তোলে। তো তারপর প্রশাসন আসে সেইখানে। প্রশাসন আসার পরে প্রশাসন বিস্তারিত দেখেছে এবং প্রশাসন সবকিছু জানে যে আমরা কতটুকু চেষ্টা করেছি সেখানে যেন কোনো মব সৃষ্টি না হয়, তার গায়ে যেন কেউ হাত না তোলে এবং তার স্টল যেন কেউ ভাঙচুর না করে, এবং আমরা সেটা থামাতে পেরেছি। তারপর আমরা তাকে এখানে নিয়ে আসি। এখন আলহামদুলিল্লাহ শাহবাগ থানার স্যার আসছে, ওনাকে আমরা বিস্তারিত বিষয় জানাইছি, তো উনি সবকিছু বলবেন ইনশাল্লাহ। জি, সেটা হলো আগের বই মেলাগুলোতে আপনার ইসলামিক বই যখন এই বই মেলাতে আসতে দিত না, বই বাংলা একাডেমি থেকেও একটা অলিখিত নিষেধাজ্ঞা ছিল, বা গার্ডিয়ান প্রকাশন বলে বা অন্য কোনো প্রকাশনী সরকারি উদ্যোগে আসতেই পারত। কিন্তু এই যে এই কয়েকদিন বই কিভাবে এই যে বাংলা একাডেমির বই মেলাতে সরকারি উদ্যোগে আসলো, এটাতে বাংলা একাডেমির দুর্বলতা রয়েছে। এটা আপনার যেমন এটা হচ্ছে আমরা যখন আজকে তাকে প্রশ্নগুলো করছিলাম যে ভাই তাসলিমা নাসরিনের বইটা নিষিদ্ধ, তাসলিমা নাসরিন সরাসরি আওয়ামী লীগ,
বই কি নিষিদ্ধ? এটা আপনি সরকার কর্তৃক নিষিদ্ধ কিনা? হ্যাঁ, অবশ্যই নিষিদ্ধ। বাংলা একাডেমি তসলিমা নাসরিনের বই নিষিদ্ধ, আপনি নিশ্চিত? আপনারা নিশ্চিত? জি জি। আচ্ছা, জয় বাংলা স্লোগান দেওয়া নিশ্চিত? জয় বাংলা স্লোগান দেওয়াটা মানে ফ্যাসিস্ট, এটা নিশ্চিত? কেন নয়? আচ্ছা আচ্ছা, 24 আমাদের আচ্ছা বলি আমি একটু, আচ্ছা আমি বলি আপনারা কি রকম আসলে প্রশ্ন করতেছেন এগুলো আপনারা। আচ্ছা আপনারা মিডিয়া, আপনারা সাংবাদিক, এতজন কথা বললে কিভাবে হয়? আচ্ছা আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা তো ন্যূনতম জ্ঞান থাকা দরকার। আপনারা জুলাই পরবর্তী সময়ে এসে আমাদেরকে প্রশ্ন করতেছেন যে জয় বাংলা স্লোগান কি আসলে ফেসিস্ট কিনা। এটা তো তাদের চিহ্ন একটা। তা আমরা যেমন বিজেপি যে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা তো এই আওয়ামী লীগ এই বিজেপি যে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা, এটা তো তাদের একটা চিহ্ন, এটা আলামত। তাহলে এটা ফেসিস্ট কেন হবে না? এই প্রশ্ন করা তো একটা বুকামি, এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমার মনে হয় এটা একটু শেষ করে দেয় দ্রুত আমরা, হ্যাঁ এই দ্রুত শেষ করে দেয়। আমি বেশি না, আমি দুইটা জিনিস, আমি বিস্তারিত আলাপে যাব না। জাস্ট হচ্ছে যে স্টলে এই নিষিদ্ধ ঘোষিত কোনো বই বা তারা যেটা দাবি করতেছে, আমরা এটা অলরেডি কিছু খতিয়ে দেখছি, আরো কিছু হয়তো বাকি আছে। আপাতত স্টল এটা বন্ধ থাকবে, এটা আমরা কথা বলেছি। বাংলা একাডেমির যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, হ্যাঁ এটা স্টল বন্ধ থাকবে। 2 নম্বর, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেপ্তার করতেছি, নিয়ে যাব থানায়, নিয়ে যাব আমরা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে এই অপরাধের জন্য আমরা মামলা দিব। ঠিক আছে, স্টল নাম্বার কত এবং প্রকাশকের নাম কি? এটা স্যার এটা আমি বলি, স্টল নাম্বারটা আমি বলি, 128 মনে হয়, 128 না, স্টল নাম্বার 128 আর নাম হচ্ছে সব্যসাচী। প্রকাশকের নাম, স্টলের ব্যক্তির নাম। আচ্ছা, ব্যক্তির নাম আর পুরোটা কি? নাম হচ্ছে মাতাল বব। এটাই স্যার, এটাই ও আচ্ছা আচ্ছা, না ওই যে পাইছি, ওনার নাম হচ্ছে শতাব্দী ভব। তাকে আমরা এখন একটু নিয়ে যাব, আপনারা একটু সবাই হেল্প করেন আমাদের, কারণ আমরা চাই না যে এখানে কোনো সিন ক্রিয়েট বা কোনো ঘটনা ঘটুক এখানে। এখন হবে না, এখানে যে বিষয়টা ঘটছে এইটার প্রেক্ষিতে নতুন মামলা হবে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে এটা ভাই আপনারা একটু সবাই সহযোগিতা করেন আমাদের। এটা একবারে ঐতিহ্যবাহী একটা প্রাণের মেলা, বই মেলা। এটা হচ্ছে, এটাতে যেন কোনোভাবে কোনো রকম কালিমালিপন না হয়, আমরা সবাই চেষ্টা করব। বাংলাদেশের মানুষ হিসেবে আপনারা যেমন সাংবাদিকেরা যেমন সহযোগিতা করবেন, ওনার ভাইয়েরা যারা আসছে তারা যেমন আমরা সহযোগিতা করব, সবাই মিলে আমরা এই বই মেলাটা যেন সাকসেসফুলি এটা কমপ্লিটেড হয়, এটা আমরা সবাই চেষ্টা করব। এই আমরা সহযোগিতা করবেন, এইটুকু চাই। আমি মাসুদ আলম, আমি ডিসি রমনা। হ্যাঁ জি, অ্যাকশন ডেভিল হ্যান্ডেড নিয়ে যেহেতু এখন সারা বাংলা ভাই আমরা কথা হয়েছে, একটু দাঁড়াও। ঠিক আছে ভাই, একটু আমরা একটু হেল্প করব, আর বেশি বলো না। আচ্ছা আর একটু শেষ করে দিন। আচ্ছা আমি শেষ করতেছি তো, আমি শেষ করি। আমাদের বিষয়, আমাদের দাবি ছিল এটাই যে তার স্টলকে বইমেলা থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। তো স্যার আমাদেরকে সহমত জানাইছে যে তিনি এটা করবেন ইনশাল্লাহ। এটাই। থ্যাংক ইউ। ভাই তাসলিমা নাসরিনের বই ছিল। আচ্ছা, একজনের রায়কে জানতে পারতো, ফেসবুকে লেখালেখি। তারপরে আপনার বই বিক্রি যদি হয়ে থাকে তাহলে আমার এটা, আমরা এখানে দয়া করে আমরা কোনো মব চাই না। আমরা শুরু থেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, আপনারা কেউ তার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। আমরা এটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি। এখন আপনারা যদি, আমরা আসছি এখানে প্রশ্ন করার জন্য, আপনারা যদি ভিতরে ঢুকে যান তাহলে হয় না ভাই। আসলে আমরা এখন সর্বোচ্চ কন্ট্রোল করার চেষ্টা করছি। আপনাদের যে দুই ভাই আঘাত করছে তাদের অবস্থা কি?
সবকিছু ঠিক আছে, প্রশাসন দেখবে। আমরা এখানে কোনো মত চাই না, ভাই আমরা দর্শক দেখছিলেন কিন্তু ওমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি এই মুহূর্তে যে একটি স্টলের মধ্যে তাসলিমা নাসরিনের বইকে কেন্দ্র করেই কিন্তু অনেকটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেই স্টল কর্তৃপক্ষকে কিন্তু পুলিশ আটক করেছে, আটক করে বইমেলা থেকে নিয়ে যাচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর আগেই কিন্তু এখানে কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থী এসে বইমেলার সব্যসাচী স্টলটিতে আসলে তারা প্রতিবাদ জানায় তাসলিমা নাসরিনের বই বিক্রিকে কেন্দ্র করে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিষয়টি নিয়েই কিন্তু আসলে বইমেলার যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ভূত রয়েছে কন্ট্রোল রুম, সেখানেই কিন্তু আসলে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সেই দৃশ্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি।